মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন রাশিয়ায় যে অভিযান চালিয়েছে সে বিষয়ে আগে থেকে তাদের কোনো নোটিশ বা বার্তা দেওয়া হয়নি এবং ওয়াশিংটন এই হামলার সঙ্গে জড়িত নয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যাটো এবং পশ্চিমারা ইউক্রেনের পরিকল্পিত হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রাশিয়ার কার্স্ক অঞ্চলে 6 আগস্ট থেকে ইউক্রেনের অভিযান চলমান রয়েছে। অভিযানে যুক্তরাজ্যের ট্যাঙ্ক ব্যবহারের খবরও পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী জানিয়েছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন থামাতে একটি শান্তি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করার জন্য কার্স্কের এই অভিযান। কার্স্কের অভিযানের 11 দিনের মাথায় রাশিয়ার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রুশ বাহিনীতে খণ্ডকালীন সময়ের জন্য যেসব সৈন্যকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়ে। ইউক্রেনের হামলা শুরুর সময় পুতিন জানিয়েছিলেন তিনি সাময়িক চুক্তিতে নেওয়া সৈন্যদের দিয়ে যুদ্ধ করাবেন না। তবে 6 আগস্টের কার্স্কের হামলার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়ার নিরাপত্তার জন্য এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের এই অগ্রসর হওয়া ঠেকাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর এই অগ্রসর অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া রুশদের পরিবারের সদস্যরাও। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে যে কিভাবে ইউক্রেনের তাৎক্ষণিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে রুশরা। এর মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে যে ইউক্রেনের সঙ্গে থাকা সীমান্তের সুরক্ষায় অপেক্ষাকৃত কম প্রশিক্ষিত সৈন্যদের মোতায়েন করেছিল রাশিয়া, অথচ গত 10 বছর ধরে রাশিয়া নানাভাবে যুদ্ধের সঙ্গে জড়িত। এক নারী জানিয়েছেন, রাত 3টার দিকে যখন ট্যাঙ্ক নিয়ে সীমান্তে হামলা হয় তখন সেই এলাকার সুরক্ষায় শুধুমাত্র সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীতে ভর্তি করা ওই সদস্যরাই ছিল। সীমান্তে এসব সাময়িক সৈন্যদের মোতায়েন করার সমালোচনা রয়েছে পুতিনের বিরোধী পক্ষ থেকে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য জানতে চাইলে মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনিও কোনো তথ্য দেননি। রাশিয়াতে বেসামরিক লোকদের সেনাবাহিনীতে সাময়িক সময়ের জন্য নেওয়াটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভর্তি করার আগে পুতিন ওই সৈন্যদের যুদ্ধে না পাঠানোর প্রতিশ্রুতি দেন। রাশিয়ায় 18 থেকে 30 বছর বয়সী সব পুরুষের জন্যই সামরিক বাহিনীতে প্রয়োজনে 1 বছর কাজ করা বাধ্যতামূলক। কার্স্ক অঞ্চলকে রক্ষায় ইউক্রেনের ভেতর থেকে রুশ সৈন্যদের একটি অংশকে ফিরিয়ে আনা হয়েছে এবং এর সাথে রাশিয়ার লেনিনগ্রাদ এবং কেলিনগ্রাদ থেকেও রুশ সৈন্যদের কার্স্ককে পাঠানো হয়েছে। ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্ডার সিরসিকি জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার 35 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এ সময় রাশিয়ার 1150 স্কোয়ার কিলোমিটার এলাকা এবং 82টি স্থাপনার দখল নিয়েছে ইউক্রেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।